এটা হচ্ছে আমরা যেখানে আছি সেখান থেকে ভিউ, মানে এটা হচ্ছে জাস্ট ডাইনিং প্লেস, সেখান থেকে এই পুরো নিউ ইয়র্কের স্কাইল্যান্ডটা। তো এখানেই আমরা নেক্সট 4 দিন থাকবো। জাস্ট ইমাজিন এখানে বসেই সময়টা কেটে যাবে। তো চলুন, আজকে আমি টিকিট কেটেছি লিবার্টি স্টেট পার্কের জন্য। তো এখানে লিবার্টি স্টেট পার্কটা হচ্ছে একটা আইল্যান্ড, তো তার জন্য বোটে করে যেতে হয়। একটা ফ্রি রাইড আছে যেটা আপনাকে আইল্যান্ডে নিয়ে যাবে না, তার আগে একটু ভিউ দেখাবে। আর আমি যেটা কেটেছি সেটা একদম আইল্যান্ডে ছেড়ে দেবে, আপনি ওখানে পুরো সব কিছু করতে পারেন, দেখতে পারেন, নিয়ে তারপরে আবার বোটে করে চলে আসতে পারেন। সেটা পড়েছে আমার $26 পার পারসন। তো সেটাই, চলুন যাই এখান থেকে। এখান থেকে ট্রেনে করে যেতে হবে একটা স্টপেজ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তারপরে হাঁটা আছে। চলুন যাওয়া যাক, আজ থেকে আমাদের নিউ ইয়র্ক জার্নি শুরু। নিউ ইয়র্ক এসে যে আমি কতটা আনন্দিত হয়েছি সেটা অবশ্য ভিডিওতে আমার খুনসুটি আর পাগলামি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এরকমভাবে অ্যাব্রাপ্টলি ভিডিওটাকে শুরু করার জন্য ক্ষমা করবেন। আসলে আমরা তো ভেবেছিলাম আমাদের পুরো স্ট্যাচু অফ লিবার্টিতে যাবার যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করব, তবে প্রবল বৃষ্টির কারণে সেটা আর করে হয়ে উঠল না। তাই শুরু করছি আজকের ব্লগটা সরাসরি ট্রিনিটি চার্চ থেকে। প্রত্যেকবার ভিডিওতে যখনই আমি কথা বলি, নয় জায়গাটা নিয়ে কথা বলি, নয় জায়গাটার অনুভূতি নিয়ে কথা বলি। আপনারা তো আমাদের ক্যামেরার লেন্সের থ্রু দেখতেই পাচ্ছেন জায়গাটাকে, আর জায়গার বিষয়ে জানতে হলে তো গুগল, চ্যাটজিপিটি অনেক রকমই তথ্য আজকে ইন্টারনেটে পাওয়া যায়। তাই আজকের ভিডিওটায় শুধুই মনের কথা বলবো, কারণ আমি নিজের মনের জায়গাতে যে এসেছি, যেখানে ছোটবেলার থেকে আসার ইচ্ছে ছিল। জানেন তো, এই চার্চটার কথা প্রচুর শুনেছি, ট্রিনিটি চার্চের শুটিং। আমি জানি না কটা বই এখানে শুটিং হয়েছে, তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে যেন মনে হলো আমি সত্যিই কোনো অদ্ভুত জায়গায় আছি। আমরা চলে এসেছি ট্রিনিটি চার্চে। নিউ ইয়র্কটা দারুণ, কিন্তু আমরা জাস্ট একটা স্টেশন পরেই মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নামলাম। স্টেশনটাও দারুণ, আর নিউ ইয়র্কে নেবেও মানে খুব সুন্দর। যদিও দেখাতে পারিনি অনেক কিছু, বিকজ বৃষ্টি হচ্ছে। আমরা দেখা যাক, বৃষ্টিটা হয়তো থেমে যাবে আর একটু পরে। থেমে গেলেই ভালো, নাহলে আমাদের প্রচুর প্রবলেম হবে। তো যাই হোক, তো ওই জন্য অনেক কিছু দেখাতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে। আমরা তো বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে চলতে হচ্ছে। তো এখন ট্রিনিটি চার্চে ঢুকে আমরা একটু বসেছি, রেস্ট নেব, নিয়ে তারপরে ঠিক ওয়াল স্ট্রিটের পাশেই হচ্ছে আমাদের এটা ফেরি। সো সেখানেই যাবো হয়তো। চার্চের থেকে বেরিয়েই আবার ঘন বৃষ্টির সম্মুখীন হতে হলো, তাই আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট ক্রুজে গিয়ে যা করেছি। হলো, আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, এবার আমরা ক্রুজে যাচ্ছি। বেরোলাম, এই দেখাই, এই হচ্ছে এইটা করে আমরা যাব। দেখা যাক কোথায় সিট পাই। প্রচুর ভিড় আজকে, বাট আজকে আমাদের ওয়েদারটা সায়ও দিচ্ছে না। তো পুরো ইউএসএতে আমাদের ওয়েদার একদমই আমাদের সাথে নেই। এই যে উপরে বসার চেষ্টা করব, যদি পাই ভালো, নাহলে এমনি যাব। ফেরবার সময় হয়তো ট্রাই করব। আজকে এমনিতেও যাওয়ার সময় খুব একটা ভিউ পাবো না, কারণ পুরো ফগি আজকে। এইসবে বৃষ্টিটা থেমেছে, এটা একটা ভালো ব্যাপার। বৃষ্টিটা থেমে যদি ভালো একটু রোদ্দুরটা ওঠে, তাই দিনটা একটু ভালো যাবে আর কি। ঢুকতে চলেছি আমরা ক্রুজের ভেতরে। উপরে কি করে যাবে, দেখতে হবে উপরটা কি করে যাওয়া যায়। ভেতরটাও সুন্দর, বেশ ভালো। বাহ, এখান থেকেও আমরা দেখতে পারি ভিউ। উপরে উঠি। ভাই একদম উপরে চলে এলাম, বসে যাও। হ্যাঁ তুমি ভেজা, এই যে জানলার ধারে সিট পেয়ে গেছে। তো পুরো ফগি, কতটা দেখাতে পারবো জানি না। এই দেখাই, এইখানটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যদিও কিছুই দেখা যাচ্ছে না। আর এই দিকটা হচ্ছে স্কাইলাইন। হ্যাঁ
ভাল লাগছে। এবার ক্রুজটা শুরু হলে আরো ভালো বলতে পারবো। পুরো নড়ছে হয়ে যাচ্ছে ব্যাপারটা, মারাত্মক লেভেলের দুলছে, বাপ রে বাপ, মারাত্মক লেভেলের দুলছে। এই দেখাই, লোকজন রীতিমতো পড়ে যাচ্ছে। কি গো, ভয় লাগছে? হ্যাঁ, আমি আর কথা বলার অবস্থায় নেই। খুব ভয়ানক। তা আমরা মিডিল সিটে চলে এলাম, ধারের গুলো তো আরো, না একদম পড়ে যাওয়ার ভয় রয়েছে। আবার জাম্প করছে লোকজন। প্রচন্ড দুলছে, প্রচন্ড দুলছে। হ্যালো, তো এই যে আমরা ছেড়ে চলে যাচ্ছি এই স্কাইলাইনকে সাক্ষী রেখে। আমাদের শিপটা যখন ময়ূরপঙ্খী নাওয়ের থেকে স্টেবল হয়ে একটা শিপের মতন চলতে শুরু করলো জলের ঢেউয়ের সাথে, তখন দেখলাম সেই অসাধারণ সুন্দর স্কাইলাইনটা। সত্যি একদম ব্রেথ টেকিং ভিউ, আর দেখে যেন চোখটা একেবারে জুড়িয়ে গেল। সত্যি কথা বলতে, সেই ওয়াশিংটন ডিসি প্রথম বরফ দেখার পর এই আজকে নিউ ইয়র্ক এসে সত্যি একটা আলাদাই অনুভূতি লাগছে, যেন আমি বাচ্চার মতন খুশি হয়ে যাচ্ছি। এগুলো যেমন আমি আগে দেখতাম টিভিতে বা আমার মামার সাথে ভিডিও কলে, আজকে নিজের চোখে দেখছি, অনুভব করছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, এটা দারুণ একটা রাইড। মানে সব প্রচুর ভিড় হয়েছে, পাখি আসছে, স্কাইলাইন দেখা যাচ্ছে, আর মারাত্মক ঠান্ডাও লাগছে। তো অসাধারণ লাগছে কিন্তু এটা করতে। আমি জানি ভিডিওতে আপনাদের শুনতে শুনতে হয়তো কানটা পচে যাবে, তবে তাও আমি বলবো, এখানে আসা মানে আমার স্বপ্ন পূরণ। এখানে যে আজকে দাঁড়িয়ে আছি, এই জিনিসগুলোকে অনুভব করছি নিজের চোখ দিয়ে, এটা আমার উইশ লিস্টে কিন্তু একটা টিক, আর এটা আমার কাছে অনেক বড় পাওনা। জানেন, লন্ডন যাওয়ার সুযোগ যখন আমরা পেয়েছিলাম, তখন আমাদের মনে হয়েছিল ওয়াও, সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ সরাসরি থাইল্যান্ড থেকে লন্ডন, এরকম লেগেছিল। কিন্তু যেদিন নিউ ইয়র্ক মানে আমেরিকা আসার সুযোগ পেলাম আমি, সেদিন মনে হয়েছিল আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। সেই ছোট্টবেলার থেকে দেখা একটা আমার আশা আজকে গিয়ে যেন সত্যি হচ্ছে। অবশ্য এখানে আসার জন্য অনেক রকম বাধা আমায় পেরোতে হয়েছে, শারীরিক, মানসিক, কাজের দিক দিয়ে, কিন্তু সবটা পেরিয়ে আমি ঠিক পেরেছি। আজকে নিজের চোখে দেখছি স্ট্যাচু অফ লিবার্টি। সত্যি স্ট্যাচু অফ লিবার্টিটাকে দেখে যেন আমার লিবার্টির কথা আমার মনে পড়ে যাচ্ছে। কত সুন্দর খোলা মেলা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর তার মধ্যেখানে আমি আর নিউ ইয়র্ক। আমরা এবার প্রায় পৌঁছেই গেছি। সুন্দর স্ট্যাচু অফ লিবার্টিটাকে দেখলাম। বলো, কেমন লাগলো ফার্স্ট ইমপ্রেশন? দারুণ দারুণ, আমি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর এটা। চলো নেমে দেখছি, আরো এক্সপ্লোর করব, তারপর জানাচ্ছি। যা শর্টস নিয়েছি, হাত পুরো কেঁপে যাচ্ছে, তাও যতটা পেরেছি নিয়েছি। এইসব আমাদের ক্রুজ রাইড কমপ্লিট। এবার চলুন আইল্যান্ডের মধ্যে যাই আর এক্সপ্লোর করি। তো দারুণ ছিল, দারুণ ছিল। মোটামুটি কত ওই 15-20 মিনিটসের রাইড ছিল, বাট ভালো ছিল। আজ ঠান্ডাও মারাত্মক, এইসব বৃষ্টিটা কমেছে, তাই জন্য ঠান্ডাটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ফগটা না থাকলে আরো ভালো লাগতো আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলুন আবার ফেরবার সময়ও দেখবো কিরম কি আছে। ওয়াকিং ট্রেল আছে, এই যে সবাই এখান দিয়ে ওয়াক করছে। আজ সকাল 9টা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রায় 1 ঘন্টা, এখন সবাই ফিরে যাচ্ছে। মানে বৃষ্টি মাথায় নিয়ে লোকে এসছে, আর প্রচুর ভিড়। মানে আমি ভাবতেই পারছি না, আজকে কিন্তু একটা ওয়ার্কিং ডে আর এখানে এত ভিড়, ও প্রচুর মানুষ, মানে কিলবিল করছে মানুষ আর কি। নিউ ইয়র্কটা ভালো লাগার আর একটা কারণ হচ্ছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা। না মানে নিউ দেশে মানুষ দেখে দেখে এত অভ্যস্ত যে পুরো একদম মানুষহীন কোনো জায়গা আমাদের একদমই পছন্দ হয়নি। এইটা হচ্ছে পিয়ারটা, এখানে আমাদের নামালো, নেবে আমরা এখানে ওয়াক করে পুরো এই দিকটা এলাম। তো এবার সোজা গেলেই হচ্ছে স্ট্যাচুটা, এই সোজা গিয়ে বাঁদিকে ঘুরলেই হচ্ছে স্ট্যাচুটা।
তো দেখি কোনো বসার জায়গা একটা দেখতে হবে আগে। এখানে এখন থাকবো, 1-2 ঘন্টা থাকবো, এনজয় করবো, সবকিছুই দেখাচ্ছে আপনাদের। ওয়েদারও একটু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আর কি এখানে। তো এই যে স্ট্যাচুটা দেখাই যাচ্ছে। মারাত্মক বড়, কিন্তু যথেষ্ট বড় স্ট্যাচু। তো আমাদের হয়ে গেল, আমরা এনেছিলাম বক্স সে করে বাড়ি থেকে পাওভাজি, খেয়ে ফেলে দিলাম, কোথাও নোংরা করিনি, প্রপার ডাস্টবিনে ফেলেছি। আর চলুন এবার স্ট্যাচুর সামনে যাই, যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। এখানে পুরো বরফে ঢাকা, দেখুন এক আমাদের মুখ দিয়ে পুরো হাওয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। ভালোই লাগছে, কিন্তু একটু ভিউটা মিস হয়ে যাচ্ছে, এটাই যা। স্কাইলাইনের ভিউটা একদমই ক্লিয়ার না। স্ট্যাচুটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে। চলুন পেছনে ঠিক স্ট্যাচু অফ লিবার্টি। তো আমরা অনেক ভিডিওস রিলস বানালাম, সেটা তো ডেফিনেটলি আপনারা চেক আউট করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে। তো কেমন লাগছে বলো? ফার্স্ট অসম্ভব ঠান্ডা লাগছে। অসম্ভব ঠান্ডা, আমাদের জমে গেছে ফটোশুট করতে গিয়ে। কিন্তু এখন কিন্তু আকাশ একটু একটু করে ক্লিয়ার হচ্ছে, আর বিকজ এত ফগই না, তার জন্য কিন্তু স্ট্যাচুটা খুব ভালো আসছে। মানে স্ট্যাচুটার ফোকাসটা বাই ডিফল্ট পেছনে ফগটা করে দিচ্ছে, তো আমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না। তো স্ট্যাচুটা খুব সুন্দর আমরা পেয়েছি, আর এটা খুব বড় স্ট্যাচু। আর এটা কেন গ্রিন বলো তো, জানো? তো এটা অ্যাকচুয়ালি এই স্ট্যাচুটা কপার দিয়ে বানানো। তো কপার অক্সিজেনের সঙ্গে যখন সংস্পর্শে আছে, তো অক্সিডেশনের কারণে এটা গ্রিন হয়ে গেছে। আর তুমি জানো এটা, হ্যাঁ রিয়েল কালার, কপারের কালার। ও মানে পুরো কপার, কোনো পুরো colour কপার, করা হয়নি? হ্যাঁ না, এটা কপার অক্সিজেনের সঙ্গে অক্সিডেশন হয়ে এই গ্রিন কালারটা এসছে। তো আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকাকে গিফট করেছিল ফ্রান্স থেকে ডিউরিং দেয়ার ইন্ডিপেন্ডেন্স, বা যখন আমেরিকা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল। তো এটা অ্যাজ আ জেস্টার অফ ফ্রেন্ডশিপ এটা গিফট করেছিল ফ্রেঞ্চ। আমরা সবাই জানি যে ফ্রেঞ্চ আর্কিটেকচার, ফ্রেঞ্চ কালচার কতটা বিখ্যাত, তারই একটা নিদর্শন কিন্তু এটা। এটা ফ্রেঞ্চ স্কাল্পচারই বানিয়েছে, মানে তাদেরই লোকই বানিয়েছে, আর তারাই আমেরিকাকে গিফট করেছিল ফর ইন্ডিপেন্ডেন্স। তো দেখাচ্ছি আরো উপরের দিকে, আরো যাওয়া যায়, এটা পুরো এখান দিয়ে যাওয়া যায়, উপরের দিকে যাই। আচ্ছা একটা কথা বলে দিই, আমাদের যে $26 যে টিকিটটা, ওটা কিন্তু জাস্ট এই আইল্যান্ডটা আসার জন্যই জাস্ট টিকিটটা, বোট রাইড। বাট তাছাড়া উপরে যাওয়ার জন্য কিন্তু কিছু আলাদা টিকিট আছে, সেটা ইনক্লুডেড নয় অ্যাটলিস্ট $26। স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়ামটা এবার ঢুকছি, দেখা যাক কি আছে ভেতরে। লেটস সি। মিউজিয়াম যদিও আমার খুব একটা পছন্দের জিনিস নয়, স্টিল ইউকে বা ইউএসএ দুটোতেই দেখছি মানে এখানে মিউজিয়াম কালচারটা মানে অনেক বেশি, খুব ভালোভাবে রাখে, আর প্রত্যেকটা ম্যাক্সিমাম মিউজিয়ামে এন্ট্রি ফ্রি থাকে। চলুন যাওয়া যাক। তোমরা কি কখনো লক্ষ্য করেছো, আমরা যখন ঘুরতে বেরোই তখন শুধু জায়গা বদলাই না, আমরা নিজেদের একটা নতুন রূপও খুঁজে পাই। বাড়িতে থাকলে আমি সব সময় কিছু না কিছু নিয়ে ভাবি, কিছু প্ল্যান করি, কিছু নিয়ে চিন্তা করি, বা সারাক্ষণ ল্যাপটপ আর ফোনের সামনেই আমাদের জীবনটা কেটে যায়। তবে যখনই আমরা ঘুরতে আসি, আমরা যেন শুধু জায়গা পাল্টাই না, আমাদের নিজেকে এদেরকেও একটু পাল্টে ফেলি। কথায় কথায় ঘড়ি দেখি না, ফোন দেখি না, শুধুই জায়গাটাকে অনুভব করি। মজার ব্যাপার না? আমরা একটা ট্রিপের জন্য কত কিছু করি,
টিকিট বুক করি, আইটেনারি বানিয়ে ফেলি, ব্যাগ গুছিয়ে নিই, কিন্তু সবচেয়ে সুন্দর জিনিসটা যা নিয়ে ফিরে আসি সেটা হলো স্মৃতি, সেটা হলো এক্সপিরিয়েন্সটা, জায়গাটার সেই অনুভূতিটা। সেগুলো কিন্তু সুটকেসে বন্দি থাকে না, থাকে সারাটা জীবনের জন্য আমাদের মনে। আর এই ভিডিও ব্লগিং এর ধারায় আপনাদের সাথেও আমরা সেটার কিছুটা অংশ পারলেও শেয়ার করতে পারি। জানেন তো, আপনারা মিলিয়ে দেখবেন, আমরা আসলে ঘুরতে যাওয়া নিয়ে এক্সাইটেড হই না, আমরা বের হই নিজেদের সেই হারিয়ে যাওয়া টুকরোগুলোকে খুঁজতে, যা রোজকার ব্যস্ততা আর দায়িত্বর মাঝে কোথাও একটা যেন হারিয়ে গেছে। হয়তো তাই প্রত্যেকটা জার্নি এতটা স্পেশাল হয়, কারণ প্রত্যেকবার বাড়ির থেকে বের হলে আমরা ফিরে আসি একটা নতুন গল্প নিয়ে, একটা নতুন শিক্ষা নিয়ে। কখনো মিলিয়ে দেখবেন, প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা ট্রাভেল, প্রত্যেকটা এক্সপ্লোরেশন আপনাকে জীবনে কিন্তু একটু একটু করে বেশি ম্যাচিওর করে তোলে। তো মিউজিয়ামটা দেখে বেরিয়ে পড়লাম, এই পেছনে স্ট্যাচু অফ লিবার্টি অ্যাকচুয়ালটা। তো এখানে মানে এই স্ট্যাচুটা কীভাবে বানানো হয়েছে, তার আর্কিটেকচার কীভাবে সাপোর্টিং, কীভাবে অ্যাসেম্বল করা হয়েছে, তো সেইগুলোই দেখানো আছে। বেশ ভালোই, খারাপ না। এখানে মিউজিয়ামসগুলো বেশ ভালো মেনটেন্ড থাকে অ্যান্ড প্রপার থাকে, কোনো মানে আই লাভ দিস অ্যান্ড দ্যাট ওইসব লেখা থাকে না। আর তাই জন্যই হয়তো মিউজিয়ামগুলো এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড আর ভালো করে প্রিজার্ভ করা যায়। তো এটা আমি বোথ ইউকেতেও দেখলাম, আমেরিকাতেও দেখলাম, মিউজিয়ামগুলোকে খুব সুন্দর করে রেখেছে। আর ম্যাক্সিমাম মিউজিয়ামে কিন্তু এন্ট্রি ফ্রি থাকে। চলুন, আর সেরকম কিছু করার নেই, একটুখানি বসে এনজয় করে বেরিয়ে যাবো। আমরা প্রায় ভাবি যে সুখ হয়তো কোনো ডেস্টিনেশনের অপেক্ষা করে আছে, কিন্তু আমার মনে হয় সুখ আসলে লুকিয়ে থাকে পথ চলার মধ্যেই, নতুন কিছু দেখার মধ্যে, অচেনা মানুষের হাসিতে, তাদের গল্পতে, আর সেই মুহূর্তগুলোর মধ্যেই যা আমরা ক্যামেরাতে ধরতে পারি না, কিন্তু মনের মধ্যে সারাটা জীবন রেখে দিই। আজ আমি কোনো জায়গা জয় করতে বেরোইনি, আমি বেরিয়েছি নিজেকে একটু বেশি চিনে নিতে, কারণ পৃথিবী যত বড় তার থেকেও বড় হলো আমাদের স্বপ্ন। আর যত দূরেই যাই না কেন, অপেক্ষা প্রত্যেকবার থাকবে এই জায়গাটাকে নতুন করে অনুভব করতে আর নিজেকে আরেকটু বেশি চিনে নিতে। তো আমরা এবার ফিরে যাচ্ছি, মোটামুটি ঘোরা হয়ে গেল। এখানে মোটামুটি ওই 1 ঘন্টা টাইম কাটালেই এনাফ, আর কিছু সেরাম নেই। এবার এই যে পিয়ারে ক্রুজ দাঁড়িয়ে আছে, দেখা যাক এই ক্রুজটা পাই কি না। তো যদি পেয়ে যাই তো এটাতেই চলে যাবো। হ্যাঁ, এবার ক্রুজটা পেয়ে গেলাম, ঢুকে পড়েছে। আর এবারে বেশি উঠবো না, উঠবে না, নিচে থাকবে। ঠিক আছে। বাইরে খুব ঠান্ডা, আর ভালো লাগছে না একদম বাইরে থেকে, কারণ যা ভিউ নেওয়ার নিয়েছি আর ঠান্ডাটা নেওয়া যাচ্ছে। একটু ভেতরেই বসি আরাম করে, আর দেখাচ্ছি যদি আর কিছু করার থাকে আজকে। খুব ঠান্ডা আজকে, ওয়েদারটা একদম সাথ দিচ্ছে না আমাদের আমেরিকায়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভিড় প্রচুর, কিন্তু প্রচুর ভিড়। কিন্তু মানে প্রত্যেকটা ক্রুজ আসছে আর প্রচুর ভিড় নিয়ে আসছে। এটা একদিকে ভালো, মানে ভিতরটা হিটার রয়েছে, তো ঠান্ডার একদমই ঠান্ডা নেই, এটা একটা ভালো। ছেড়ে দিল আমাদের ফেরি, আর 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই, বিন্দাস। তো গিয়ে জানাচ্ছি যদি কিছু করার থাকে দেখাবো আপনাদের। যেটা ঘটলো হচ্ছে, আমি তো ভেবেছি যে এটা নিয়ে চলে গেছে আমাকে নিউ ইয়র্ক, বাট এই ফেরিটা নিয়ে এলো এলিস আইল্যান্ড মিউজিয়ামে। তো অগত্যা আমাদের একটু মিউজিয়ামটা দেখতেই হচ্ছে। তো এই হচ্ছে, আবার বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আবার নিউ ইয়র্কের জন্য আমরা ওই ফেরি পেয়ে যাব। তো চলেই যাই, ওর একটু শরীর খারাপ হয়েছে, তো একদম আমরা ডাইরেক্ট বাড়িই চলে যাব। তারপরে দেখছি যদি কিছু, তারপরে আবার বেরোই তো দেখাবো। চলো আপাতত যাই বাড়ি।
হাউস থেকে বেরোতে না বেরোতেই সে আবার একই বৃষ্টি, ভেজা রাস্তা আর আমার পায়ে ব্যথা তো আছেই। তবে এগুলো নিয়েই আমরা পথ চলতে শুরু করলাম। এখন আমরা যাচ্ছি ওয়াল স্ট্রিটের উদ্দেশ্যে। সেখানে কিন্তু একটা মজার বিষয় আছে, আপনারা ভিডিওতে সাথে থাকুন, দেখতে পারবেন। একটা জিনিসই বলে রাখতে চাই, আমি একটা জিনিস আজকে বুঝে গেলাম যে আমরা দেশের বাইরে থাকি না ভেতরে, মানুষের কিন্তু স্বভাব সবারই একরকম। অন্ধবিশ্বাসী বা বলতে পারেন ম্যানিফেস্টেশন সব জায়গাতেই কোটিপতি আছে। হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু বাদেই আমরা বুলের মোটে হাত দিয়ে ছবি তুলবো। তো আর ইউ রেডি কোটিপতি হওয়ার জন্য? একদম সবসময় আমি কোটিপতি হতে চাই, কোটিপতি আর আমাকে হতে চায়। আর কিছু মুহূর্ত বাদেই আমরা হাত দিয়ে দেবো, ব্যাস আমরা এই রাকেশ ঝুনঝুনওয়ালা, মুকেশ আম্বানি টোটাল হয়ে যাব, রাইট? মানে করোড়পতি হওয়ার এত লোভ যে বউয়ের শরীর খারাপও নিয়ে এসেছে। করবো। এটারই বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম, দেখতে পাচ্ছেন তো আমাদের এখানকার দুর্গাপুজো কালী পুজোর মতন ভিড় পড়েছে শুধুমাত্র এই চার্জিং বুলটাকে টাচ করার জন্য। প্রচলিত আছে যে এই চার্জিং বুলটাকে নাকি টাচ করলে আপনার গুড লাক চলে আসে আর প্রচুর ধন সম্পত্তি হয়। তবে অন্ধবিশ্বাসী বলি বা ম্যানিফেস্টেশনই বলি, ওই কথাটাই আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঠিক ওইটাই। এখানেও দেখলাম লোকেদের প্রচুর বিশ্বাস, আর এই বিশ্বাসের জন্যই হয়তো অনেক কিছু সত্যি হয়ে যায়। আমরা ছবি তুলে নিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি করোড়পতি হচ্ছি, এটা ফর শিওর। তো এই হচ্ছে সামনের দিকের বুল আমাদের। তো আমরা বুল দেখে এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে হাঁটছি, কারণ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারই হচ্ছে পার্ক স্টেশন। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাতেই মানে বিভিন্ন ট্রেন স্টেশনও, আবার ওখানে পুরো একটা শপিং মলও আছে। আজকে ওটা আর দেখবো না, কারণ আজ ওয়েদার খুব খারাপ। কালকে ট্রাই করবো আর একটু বেটার করে ঘোরার, কারণ আজকে ওয়েদারে না অত ভালো লাগছে না। এটা একটা কি ধোঁয়া উঠছে আমি কিছু বুঝতে পারছি না। যদি কারোর জানা থাকে যে এই ধোঁয়াটা কিসের তাহলে বলবেন। এটা আমি সিয়াটেলেও দেখেছিলাম, মোস্ট প্রবলি হয়তো নিচে দিয়ে নর্দমা আছে তার ধোঁয়া কি, আই এম নট শিওর, মানে আমার বলে লাভ নেই, আমি একদমই জানি না এটা। তো এই জায়গাটা না বেশ সুন্দর, যদি দেখাই জাস্ট ঘুরিয়ে। এই আমাদের ধর্মতলে অফিস পাড়া বলে, নিউ ইয়র্কে এটাই হচ্ছে অফিস পাড়া, মেন অফিস পাড়া। পুরো নিউ ইয়র্কটাই কিন্তু পুরোটাই অফিস, যত যে স্কাইলাইনটা আমরা দেখি ওটা কিন্তু পুরোটাই অফিস অফিস অফিস। তো পুরো আমেরিকারই ব্যাপারটাই হচ্ছে বড় বড় বিল্ডিং, আর সেইগুলো হচ্ছে অফিসেস বা হোটেলস। তো সেরকম টুরিস্টিক নয় যেটা আমি বলছিলাম আগে, বাট নিউ ইয়র্কে না অনেক বেটার লাগছে। নিউ ইয়র্কে মানে ক্রাউডও আছে, বেশ ভালো মানুষজন দেখতে পাচ্ছি, মানে একটু ভালো অ্যাডভান্স শহরটা, আর বেশ ভালো লাগছে, মানে হ্যাপেনিং লাগছে একটু, রাদার দ্যান অন্য শহরগুলো আমেরিকার। যথেষ্ট এটা ভালো লাগছে। এটাই হচ্ছে একদম ওয়াল স্ট্রিট। এখানেই সারা বিশ্বের কোন কোম্পানি আপ ডাউন এটা পুরোটাই নির্ধারণ হয়, পুরো সারা বিশ্বের বাণিজ্য এখান থেকে নিয়ন্ত্রিত হয়। অদ্ভুত সুন্দর, যারা একটু আধটু শেয়ার মার্কেটে আছেন বা শেয়ার মার্কেট করেন তাদের জন্য একটা স্বপ্নের জায়গা। এখানেও বিগ বস আছে, এই দেখাই। এটা নিতে পারে, এটা খুব ইজিলি পুরো শহরটার প্রত্যেকটা জায়গায় হপ অন হপ অফ করিয়ে দেবে। বাট আমি একটু নিজে দেখে দেখি ঘুরতে ভালোবাসি বলে আমি এগুলো নিই না। তো এই যে ট্রিনিটি চার্চ চলে এলাম। ভিডিওর একদম প্রথম দিকে আমি ট্রিনিটি চার্চের ভেতরটা দেখিয়েছিলাম, কারণ বাইরে তখন বৃষ্টি পড়ছিল। তো এই জায়গাগুলো দিয়ে আমরা গেছি আর কি, আমাদের খুবই ভালো লেগেছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মানে এই পুরো বিল্ডিংগুলো সামনে দিয়ে আমরা গিয়েছি। তো এখন ফেরার সময় আর কি ভিডিও করছি, কারণ এখন ওয়েদারটা অনেকটা বেটার। সকালে তো পুরোই বৃষ্টি হচ্ছিল, আমরা ছাতা নিয়ে যাচ্ছিলাম।
জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর, মানে পুরো ওয়াক করতে দারুণ লাগবে। একটু যদি সানি হতো না আরো ভালো লাগতো। আশা করি এখানে 4 দিনে 1 দিন তো পাবো আমি, যেই দিন ওয়েদারটা ভালো হবে সেদিন আরো মারাত্মক। যা ঠান্ডা লাগছে না কাকা, আমিই জানি। ওকে, এই জায়গাটা একটা সুন্দর স্কোয়ার এরিয়া টাইপের, এটা বেশ ভালো। সুন্দর না? জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। এখানে অনেক ছোট ছোট এই যে স্মল ছোট ছোট খাবারের দোকান আছে, ঠিক আছে? এগুলোতে কিন্তু অনেক কম টাকায় খাবার পাওয়া যায়, তো এটা একটা অপশান। চিপ যদি কিছু খেতে হয়, মানে কম টাকায় যদি কিছু খেতে হয়, মানে ভালো হয় যা শুনেছি আমি। ট্রাই করব যদি লাগে, এখন তো খিদে পাইনি। তো চলে এলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো এখানেই হচ্ছে আমাদের পাথ ট্রেন পাওয়া যায়। তো এখান থেকেই চলে যাব আমরা নিউ ইয়র্কের ট্রেন ধরবো, একটা স্টপেজ, দেন আমাদের স্টেশন, ঠিক আছে? তো যেটা পাথ ট্রেন না, রেড লাইন, ওটা চলে হচ্ছে নিউ ইয়র্ক ট্রেন স্টেশন থেকে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবধি। এই স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, খুবই অ্যাডভান্সড, আর এটা পুরো একটা শপিং মল, ঠিক আছে? তো এটা খুব সুন্দর, আমার মানে আমেরিকার দেখা একদম সেরা মেট্রো স্টেশন এটা। তো এখনো পর্যন্ত আমি এনওয়াইসি মেট্রোতে চড়িনি। এই লাইনটা হচ্ছে নিউ জার্সির লাইন, ঠিক আছে? এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে মানে নিউ জার্সি থেকে যে ট্রেনটা আসছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসে আমাদের নিউ ইয়র্ক সিটিতে কানেক্ট করছে। তো নিউ ইয়র্ক সিটি কিন্তু নিজস্ব সাবওয়ে রয়েছে, তো সেইগুলো দেখতে হবে। তো আজকে তো লাগেনি, যেদিন লাগবে সেদিন দেখবো। এটা হচ্ছে এন্ট্রি, হ্যাঁ, নিউ জার্সি যাওয়ার ট্রেনের। এটা কিন্তু সত্যিই দারুণ স্টেশনটা, তাই না? তো এখানে জাস্ট ডাইরেক্ট যে কোনো কার ট্যাপ ইন করুন আর চলে যান। এখানে মিনিমাম ফেয়ার হচ্ছে $3, ঠিক আছে? তো ওটাই মানে যেখানেই যান আপনি, আপনার $3 লাগবে, প্রথম থেকে শেষ অবধি যান কি একটাই স্টেশন যান। তো এই জিনিসটাই রয়েছে এখানে। তো ট্রেন দাঁড়িয়েই আছে, উঠে পড়বো জাস্ট। আসো আসো, আস্তে আস্তে আস্তে। এই ট্রেনগুলোতে ভিড় ভালোই হয় কিন্তু, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো উঠে পড়লাম, ট্রেনে প্রচুর ভিড়। চলুন নেবে কথা বলছি। This is the train to Newark Penn Station. পৌঁছে গেলাম। কতক্ষণ লাগলো? জাস্ট 7 মিনিটস। তো সব মিলিয়ে 7 মিনিটে আমরা নিউ ইয়র্ক পৌঁছে যাই। আমরা এমনই একটা জায়গাতে রয়েছি, আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর। মানে এখান থেকে যা আমরা পাই, মানে ভিউ পাই, সেটা তো নিউ ইয়র্কে গিয়ে তো সেই স্কাইলাইনটা পাওয়া যায় না, ঠিক আছে? এখান থেকে যা স্কাইলাইন পাওয়া যায়। আজকেও যাবো রাত্রিরে, বাট আজকে আর দেখাবো না আপনাদের। আমরা নিজেরাই একটু এনজয় করবো। একটু চা খেতে যাবো। হ্যাঁ, ওখানে চা নিয়ে যাব, চা আর মুড়িও আছে। মুড়ি চা নিয়ে
আমরা স্কাইল্যান্ড দেখব। আই থিঙ্ক আমেরিকার আমার প্রথমই শহর বা এটা অনলি শহর যেখানে লন্ডনের মতন মানে এসকালেটারে আপনার রাইট সাইডটায় লোকজন দাঁড়িয়ে যায় আর লেফট সাইডটা ছাড়া থাকে, যাতে যারা হাঁটতে পারে মানে হাঁটতে চায় বা তারা আছে তাদের জন্য। এটা লন্ডনে কিন্তু একদম প্রপারলি ফলো হয়। আমেরিকাতে আই থিঙ্ক অনলি আমি এই নিউ ইয়র্ক বা নিউ জার্সিতেই দেখছি, এটা আর কোথাও দেখিনি। হ্যাঁ, তো লাইন দিয়ে যাবে। Next stop, Harborside Financial Center. এইটা হচ্ছে নিউ জার্সি ট্রাম, এটা আমার খুব সুন্দর লেগেছে আর কি। এই ট্রামটা আমার খুব সুন্দর লেগেছে, চলবার ইচ্ছে রইল। এটা হচ্ছে শুধু নিউ জার্সিতেই চলে, ঠিক আছে, আর অন্য কোথাও সেরকম চলে না। আবার হালকা হালকা বৃষ্টি এখানে এসছে, তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাই। এখান থেকে একদম হাঁটা পথ, জাস্ট 2-3 মিনিট লাগবে তো পৌঁছে যাব। তো বাট হালকা হালকা ড্রিল স্টার্ট হয়ে গেছে এখানে। চলুন, এই জায়গাটা কিন্তু সুন্দর, খুব সুন্দর জায়গা। এখান দিয়েই কালকে গেছিলাম। তো আমরা পৌঁছে গেলাম, আজকের মতন এখানেই ইতি। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন, থেকে থাকে দেন ডেফিনেটলি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু আপনাদের ফিডব্যাকটা জানান কমেন্টসে। সো বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম নিউ জার্সি।